যে কোনো কিছু আমরা তো সিম্পলি কেটে ফেললাম, কিন্তু আসলে এখানে তো অনেক রকম কেমিক্যালের দিক থেকে হোক কিংবা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হোক, এখানে বিভিন্ন ধরনের ইন্টারাকশন হয়। তারপরে পিয়ার্সিং, এটা হচ্ছে ফাইনালি আমরা হলো এটা হলো কাট করবো আর কি, লেজার এর মাধ্যমে। এটার আমি একটা ভিডিও, এটা হচ্ছে আমি দেখাবো, এটাও বিভিন্ন ভাবে হয়, তার মধ্যে একটা আমি দেখাচ্ছি যেখানে আসলে আমরা কাটিং কিংবা জয়েনিংটা আসলে কিভাবে করি। যেমন অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে দেখাচ্ছি। যেমন ধরো অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে জয়েনিং এ ফিউশন স্প্লাইস যেটাকে বলে, মানে আমার এটার প্রতি এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি এই ভিডিওটা দেখাইছি তোমাদেরকে। এটা ধরো সাপোজ একটা ফাইবারের তো ফাইবারের মধ্যে তো ধরো কোর ক্ল্যাডিং, তারপরে কিন্তু তোমার কি থাকে, জ্যাকেট থাকে, তারপরে আরো ওই যে তোমার এরকম একটা ইয়েলো কালারের আবার ম্যাটেরিয়াল কোটিং থাকে, অনেক কিছু থাকে। তো ফার্স্টে যেমন ওই যে একটা জাস্ট কাঁচির মতো থাকে, একটা ক্ল্যাম্পিং বলে, ওইটা দিয়ে আস্তে করে তোমার কাটলেই তোমার হচ্ছে উপরের যে জ্যাকেটটা থাকে ওটা ইজিলি মানে রিমুভ হয়ে যায়। তারপরে যেটা করা হয়, তারপরে হচ্ছে যে এই যে টিস্যুর মধ্যে একটা লিকুইড নেয় আর কি, লিকুইডটা ইথানল কিংবা প্রোপানল হতে পারে। তো সেটা দিয়ে ক্লিন করলে উপরের যে লেয়ার গুলো থাকে আরো এক্সট্রা কিছু, ওইটা হচ্ছে তোমার রিমুভ হয়ে যায়। তারপরে এই যে এটা, তারপরে কি করতে হয়, ওটা রিমুভ করার পরে যে এটা কাটতে হয়। এটা তখন আমরা হচ্ছে কাটবো, কারণ যদি আমরা না কাটি তাহলে তো এই যে তোমার দুইটা আসলে জয়েনিং হবে না, কিংবা হচ্ছে বসানোর জন্য একটা নির্দিষ্ট মানে একটা ডিস্টেন্স দরকার হয়। তো এটার জন্য আমাদের ফার্স্টে এটা কাটতে হয়। তো এটাই যে এটাকে কাটতেছে, কাটতেছে বলতে ওখানে একটু হচ্ছে হিট দিবে, হিট দিলে আবার উপরে যে লেয়ারটা আসবে সেটা চলে আসবে, তারপরে হচ্ছে কাটতে হয়। কাটার পরে এটা হলো ফিউশন স্প্লাইসার, এই যে এখানে আমরা দিলাম, ফিউশন স্প্লাইসারে দিলাম, এটা হলো একটা পোর্শন, এটা হলো আরেকটা পোর্শন আবার রেডি করতেছে। তো এখানে এই যে এটা আবার হলো কাটতেছে যেরকম কাঁচির মতো, উপরে লেয়ারটা তুলে ফেলা হয়। তুলে ফেলার পর তারপরে যেটা ইথানল কিংবা প্রোপানল দিয়ে ক্লিন করা হয়, করার পর আবার কেটে তারপরে যে দুইটা প্রান্ত একসাথে অ্যাড করা হলো। তারপরে এখানে হিট দিলে তখন আমাদের এই যে ফিউশন স্প্লাইস, তো এটা আলটিমেটলি জয়েন হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা কাভারের মতো, কারণ এটা তো খুবই থিন থাকে। আর যে বললাম না যে ফাইবারের উপর অনেকগুলো লেয়ার দেওয়া হয়, কোটিং টোটিং অনেক কিছু দেওয়ার পর ওটা তখন নালে সহজে ভাঙবে না। কিন্তু আমরা যে ফিউশন স্প্লাইস করলাম এটা খুব মানে হালকা, মানে খুব কি বলে সেন্সিটিভ থাকে, থিন থাকে, সহজে ভেঙে যেতে পারে। তখন আমরা এই যে এখানে দিলাম ওই লেয়ারটা দেওয়ার পরে, এখন তাহলে এটা সহজে রিমুভ হবে না, কিংবা এটা মানে সহজে ভেঙে যাবে না। তো এইভাবে মেনলি হচ্ছে জয়েনিংটা হয়। তো এটা যত সহজ দেখাচ্ছে এরকম এত মানে সহজ না। এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে মানে অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক প্র্যাকটিস, এটাও একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের মধ্যে পড়ে। এটা কত পারফেক্ট হবে তার উপর ডিপেন্ড করে যে তোমার ডিভাইসটা কতখানি, মানে ডিভাইসটা তোমার কতখানি পারফেক্ট হবে, কিংবা ডিভাইসটা তোমার আউটপুট কতখানি দিবে। এই ধরনের ডিভাইস গুলো দেখবা ইয়াতে থাকে, কি জানি বলে, রিসেন্টলি আমি দেখতেছি যে যে ইন্টারনেট নিচ্ছি না আমরা বাসায়, ইন্টারনেট কানেকশন গুলো, তো ওগুলো তো যে বাসা বাড়িতে ইন্টারনেট ফাইবার। পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে আমাদের ওই দিন বলতে অনেক দিন আগে, 2-3 বছর আগে, তো বাসায় ওই যে কানেকশন দিতে আসছিল, দেখলাম যে যে নর্মাল ট্রেনার গুলা ওরাই দেখতেছি ওদেরই এই যে ফিউশন স্প্লাইসার আছে, ওরা হলো বসলো মানে খুব দ্রুত, মানে আমি নিজে এগুলো করতে এত কিছু চিন্তা করি, মানে খুব 5 মিনিটও লাগে নাই বোধহয়, জয়েন করে ফেললো। জয়েন দেয়, হ্যাঁ জয়েন দেয় ইয়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরা তো খুব ইজিলি দেয়, কিন্তু মানে ওইটাই বলে হলো মানে একজন মেকানিক আর রিসার্চারের মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো যাই হোক, ওটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যে তোমার পারফেকশনটা কতখানি জরুরি। যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে তো আসলে যেটা সত্যি কথা, যে কমিউনিকেশনের ক্ষেত্রে ফাইবারের মাধ্যমে আমরা যতটা স্পিড
পেতে পারি, আমাদের তো আসলে অতটা দরকারই হয় না। তো কমিউনিকেশনের ক্ষেত্রে ওই তোমার অতটুকু লস হলেও কোনো যায় আসে না, কারণ আমাদের রিকোয়ারমেন্টের চাইতে ফাইবারের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অনেক বেশি। কিন্তু এই যে লেজারের ক্ষেত্রে, যেটা লেজারের ক্ষেত্রে আমাদের মানে লেজিং আসতে এটা এতটাই সেন্সিটিভ, মানে লেজার যদি এতটা ইজি তো না আসলে, লেজিং আনাটা খুব বেশি ডিফিকাল্ট, খুবই হার্ড একটা প্রসেস। মানে ছোট একটু দেখা যাচ্ছে যে, মানে এই জিনিসগুলো আমার একটু তোমাদেরকে দেখানোর ইচ্ছা, আমি লাস্টে হয়তো দেখাবো, জানি না আমি কিভাবে দেখাবো। আচ্ছা হ্যাঁ, কোথায় যেন আমরা ছিলাম, কাটিং, হ্যাঁ কাটিং এ গেলাম আমরা। এরপর হচ্ছে আমাদের লেজার ডিলিং, এই সরি ড্রিলিং। ড্রিলিং ওই যে আমি বললাম যেটা, ড্রিলিং এর আমার কাছে মনে হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে মেডিসিনের, বায়োমেডিসিনের ক্ষেত্রে, আসলে স্কিন কিংবা বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রে। তো এটারও হচ্ছে প্রসেস গুলো হচ্ছে, লেজার ড্রিলিংটা কিভাবে কাজ করে, এটা হলো ফার্স্ট হলো লেজার বিমটা ফোকাস করতে হবে ফার্স্ট স্টেজে, তারপরে হলো ম্যাটেরিয়াল ইন্টারাকশন হবে, তারপরে এটা হলো হাই অ্যাসপেক্ট রেশিও হোলস যেটা বলে, যে আসলে আমরা মানে ডেপথ আমাদের ডায়ামিটারের মধ্যে কতখানি, এটা কিরকম, ওই যে সাপোজ তোমাকে স্কিন চিন্তা করা দরকার নেই, তুমি দেওয়ালই চিন্তা করো, ঠিক আছে, যে তোমার যত বেশি ডিপ হবে তোমার হোলটা, তোমার কিন্তু আহ, আর তোমার মানে হোলের ডায়ামিটারটা কতখানি হবে, এটার যে রেশিওটা আছে সেটাই হলো তোমার ওই লেজারের আসপেক্ট রেশিও আর কি, মানে হোলের আসপেক্ট রেশিও। আর ফাইনালি হচ্ছে যে প্রসেস ভ্যারিয়েন্ট আর কি, এটা হলো যে এখানে মেনলি যে এনডি ইয়াগ লেজার, এর আগের দিন বোধহয় আমি ইয়াগ লেজার বলছিলাম, আর কিউ সুইচ। তো কিউ সুইচ লেজার, মানে সব বললাম তো যে আমি মানে কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, কারণ যে ধরো কিছুদিন আগেও আসছি, তো ওরা পড়ায় হচ্ছে দেখাচ্ছে যে সবকিছু দেখাচ্ছে পড়াচ্ছে দেখাচ্ছে পড়াচ্ছে, কিন্তু আমি হলো আমাকে বলতে হচ্ছে, আমি ছবিও ঠিক মতো দেখাইতে পারতেছি না, এই অবস্থা। তো যাই হোক, কিউ সুইচ লেজার যেটা, এগুলো আসলে অনেক প্রিভিয়াস, অনেক আগের লেজার। তো এখন আসলে মেনলি মুড লক লেজার ইউজ করা হয়। আমি আমি তোমাদেরকে মনে আছে ফার্স্টের দিনকে আমি মুড লক দেখাইছিলাম, মনে আছে ম্যাডাম কিনা আমি জানি অনেক না। কিছু দেখাইছিলেন, এখন ওর ভিতরে যে এটা কোনটা ছিল, অনেক কিছু দেখাইছিলেন ম্যাডাম প্রথম দিনে আপনার স্লাইড। তো এটা আসলে ছবিটা আসতেছে না, তো মুড লকটা হচ্ছে এই ধরনের কিছুটা, ঠিক আছে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এই যে তিনটা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছ। তো আমরা একটা নির্দিষ্ট সময়ে আমরা যদি তিনটা ফ্রিকোয়েন্সি লক করে ফেলি, ঠিক আছে, মানে সেম ফেজে যদি হয়, তাহলে কি হবে, ওই জায়গাটাতে কি আমাদের সিগন্যালটার পিকটা অনেক বেশি হাই হয়ে যাবে। এই জিনিসটাই হলো মোড লক। আর আদার্স যেগুলো মানে ফ্রিকোয়েন্সি কি, সবগুলো যদি সেম ফেজে হয় তখন সবগুলো কি যোগ হয়, ঠিক আছে, যেটাকে জিওমেট্রিক্যাল কোথায় হলো কমে যাবে ইন্টেন্সিটিটা। কিন্তু যদি সবগুলো যদি সেম ফেসে হয়, তাহলে ওই ওই পয়েন্টে তোমার হলো একটা হাই পিক পাবো আমরা। ফিগারটা কি দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মোড লক জিনিসটা তাহলে এই এই জিনিসটাই হলো মোড লক। দেখছো যে এই আহ সময়ে তারা যে কাজটা করছে, ফ্রিকোয়েন্সি তিনটারই ফেসটা হলো সেম। তো এই কারণে হচ্ছে এখানে আমরা একটা হাই পিক পাইছি, আর এখানে এখানে যেহেতু আলাদা আলাদা ফেস এক একটা, তো এই কারণে এখানে হচ্ছে আমাদের মানে লো পিক আর কি। তো এইটাই হলো মোড লক। তো এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে আমরা অনেক অনেক অ্যাডভান্টেজ আর কি, অ্যাডভান্সের শেষ নেই, এটা যেহেতু শর্ট টাইম একটা পাস। কিন্তু মানে এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট, এটাই হলো মোড লক। তো যাই হোক, কিউ সুইচ এগুলো খুব ইজি, কিন্তু এগুলো অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে, এগুলো এত তোমাদের পড়ার দরকার নেই। আমরা ম্যাটেরিয়াল প্রসেসিং পড়তেছিলাম, ওইটাই পড়ি। আচ্ছা, অ্যাডভান্টেজ হচ্ছে ড্রিলিং এর নন কন্টাক্ট টেকনিক। তো এটা হচ্ছে একটা নন কন্টাক্ট টেকনিক, কারণ এটা আসলে ফিজিক্যালি কন্টাক্ট এর আমাদের দরকার নেই ড্রিলিংটার ক্ষেত্রে। মানে আমি বলতে চাচ্ছি, সাপোজ যে বললাম না, যে সাপোজ তুমি যদি দেওয়াল যে আমরা ড্রিল করি দেখো না, ওটার সাথে একটা ফিজিক্যাল কন্টাক্ট দরকার হয়। তারপরে তোমার ওই যে আশপাশের এরিয়া গুলোতে অনেক বেশি এফেক্টেড হয়,
এই ধরনের প্রবলেম গুলো হয় আর কি। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু ফিজিক্যাল কোন রকম মানে কন্টাক্টের দরকার নাই, তো এটা এটা হলো আমাদের যে ম্যাম এটা মানে লাইট হোল। দিয়ে যেহেতু হচ্ছে কাজ করে এই জন্য কি কন্টাক্টের দরকার নাই? মানে যেহেতু লাইট না না, পড়লেই এক জায়গায় মানে ড্রিল করা সম্ভব, এই জন্যই কি কন্টাক্টটা মানে হ্যাঁ এটা একটা রিজন যে লাইট দিয়ে, আর লাইটের সাথে সাথে তো মানে লেজারটা তো খুবই মানে আলট্রা শর্ট আর কি, মানে এটা তো খুব ইন্টেন্সিটিটা খুবই হুম, হাই না। জি জি এটা আর কি মেইনলি রিজন যে লেজারটা আসলে আমাদের কি, এটা হলো কোহারেন্ট, এটা জি খুবই ডিরেকশনাল। এটা হলো মেইন রিজন, বুঝছো? ওকে। ওইটাই মেইন কথা যে ও যে লাইট, কিন্তু আসলে লাইট বলার চেয়ে এলইডির ক্ষেত্রে আবার এরকম হবে না। তুমি যদি এলইডি চিন্তা না করো, এলইডি এলইডি লাইট দিয়ে ক্ষেত্রে যদি তুমি হবে না। ওই জন্য লাইট বলাটা ঠিক হবে না। ওই জি জন্য আর কি তোমাকে লেজারই ডিরেকশনাল বলতে হবে। লাইট আর কি, মানে হুম লাইটটা হুম ডিরেক্টেড হইতে হবে তাহলে হুম সম্ভব। হুম হুম এরকম। তারপর আসপেক্ট রেশিওটা অনেক হাই হবে, কারণ যে আমি বলতেছি যেটা আমাদের যেটা ইলেকট্রিক্যাল ড্রিলিং গুলো, ওটা কি আসপেক্ট রেশিওটা হচ্ছে হোল আর ওই যে ডায়ামিটারের যে রেশিওটা। তো এটার ক্ষেত্রে অনেক হাই আসপেক্ট রেশিওটা হয়, কারণ এটার ক্ষেত্রে আমরা অনেক বেশি ডিপ করতে পারি, যে যেমন এখানে দেওয়া আছে 30:1। কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু এত বেশি হাই অ্যাসপেক্ট রেশিওটা আনাটা মানে কোয়ালিটি মেনটেন করে না আসলে। আচ্ছা, তারপর হলো শ্যালো অ্যাঙ্গেল ড্রিলিং। এটার ক্ষেত্রে আসলে আমরা আহ, মানে আমরা কিছুটা অ্যাঙ্গেল হিসেবেও আমরা অ্যাচিভ করতে পারবো, যেমন যেমন এখানে দেওয়া আছে যে 10 ডিগ্রি অ্যাঙ্গেলও আমরা লোডটা ড্রিলিং করতে পারবো। মানে আমাদের এক এক ধরনের অ্যাপ্লিকেশন আছে না, সবগুলোতে যে আমাদের ডিরেক্ট হোল দরকার এমন তো না, কিছুতে আমাদের একটু অ্যাঙ্গেল হোলও দরকার। তারপরে এলো কোথায় গেলো, তারপরে হচ্ছে ভার্সেটাইলিটি ইন ম্যাটেরিয়াল প্রসেসিং। ওই যে মানে আগে বলতো না যে বিশেষ করে ডায়মন্ড কাটার জন্য, বিভিন্ন সিরামিকের জন্য, ওই যে বিভিন্ন ডিজাইন, এগুলোর ক্ষেত্রেও আসলে এই ধরনের ম্যাটেরিয়াল প্রসেসিং, মানে ডায়মন্ড তো ড্রিল করা আমরা তো মানে বাহ্যিক ভাবে দেখছি ড্রিল করতেছে কিংবা কাটতেছে, কিন্তু আসলে তো ওখানে ইন্টারনালি তো ম্যাটেরিয়ালটা প্রসেস করা হয় আর কি। তো এগুলোর ক্ষেত্রে আসলে লেজারটা খুব বেশি পারফেক্ট, কিংবা খুব ইফিসিয়েন্সিটা খুব বেশি ভালো আর কি। আসলে স্পিড আর অ্যাকুরেসি যে বললাম লেজারের মানে অনেকগুলো ক্যাপাবিলিটির মধ্যে মানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা, তুমি যদি 1 নম্বরটা বলো সেটা হলো অ্যাকুরেসি বা প্রিসিশন বলে যেটাকে, প্রিসাইজ। অনেকগুলো নাম আছে আর কি, একটা বললেই হলো। তো ওইটাই অ্যাকুরেসিটা যেটা লেজারের ক্ষেত্রে, যেগুলো আসলে অন্য কিছুর মাধ্যমে এতটা অ্যাকুরেসি কিংবা স্পিড পসিবল না। অ্যাপ্লিকেশন ওই সবগুলোর ঘুরে ফিরে আসলে সেমি অ্যাপ্লিকেশন, কারণ একটা ডিভাইস প্রসেস করতে হলে সবকিছুই দরকার হয়, ড্রিলিং ওয়েল্ডিং সবকিছুই। তো এই অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যারোস্পেস ডিভাইস, তারপরে হচ্ছে পিসিবি ম্যানুফ্যাকচারিং, মেডিকেল ইকুইপমেন্ট, আর এছাড়া বিভিন্ন অপটিক্যাল অ্যাপারচার, ইলেকট্রিক্যাল বিম ইনস্ট্রুমেন্টেশন, এগুলোর ক্ষেত্রে আমাদের ড্রিলিংটা দরকার হয়। এরপর হচ্ছে লেজার মার্কিং। লেজার মার্কিংও হচ্ছে ম্যাটেরিয়াল প্রসেসিং এর একটা কি বলে একটা এরিয়া আর কি, সাব এরিয়া যাকে বলে। এখানেও যে মার্কিং, বুঝতে পারতেছো যে আসলে কিছু কিছু লেজার মার্কিং, যে আমরা ডিভাইস গুলো ডিজাইন করে মোবাইলই দেখবা, মোবাইল যখন খুলবা ভিতরে দেখবা যে পিসিবি কিংবা কম্পিউটারে দেখবা বিভিন্ন জিনিস মার্কিং করতে হয়। এটাও আসলে লেজারেরটা খুব বেশি অ্যাকুরেট, খুব বেশি রিলায়েবল, এই জিনিসগুলো মেনটেন করে লেজারের ক্ষেত্রে, লেজার মার্কিং এর ক্ষেত্রে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি হাই, তারপরে মার্কিং কোয়ালিটিটা অনেক হাই, তারপরে আমাদেরকে কোনো যে নন কন্টাক্ট প্রসেসিং, আমাদের কোনো কিছুতে আসলে কন্টাক্ট করতে হচ্ছে না এখানে, মানে ফিজিক্যাল কন্টাক্টটা আসতেছে না। হিট ইনপুট, লেজার তো ওই যে আদার্স এরিয়াতে আসলে খুব কমই ইফেক্ট করে, সেজন্য হিট ইনপুটটা অনেক কম, মানে মিনিমাল হিট ইনপুট আসলে। এছাড়া যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, প্লাস্টিক, সিরামিক, মেটাল, যে কোনো কিছু। আর এটা হলো তোমার অনেক ফাইন স্ট্রেচ, অনেক স্মল মার্কিংও পসিবল।
কারণ ওই যে বললাম না যে ছোট ছোট ডিভাইস এখন চলে আসছে, অনেক ছোট ছোট ডিভাইস। তো এইখানে তো আসলে ইন্টারনাল জিনিসগুলো তো লেজার ছাড়া অন্য কিছু দিয়ে পসিবল কিনা আমি জানি না। আর হলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আমরা যদি অন্য কোনো কিছু দিয়ে মার্কিং করি সেটা কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, কিন্তু লেজারের ক্ষেত্রে তো জাস্ট এটা আমি একটা ম্যাটেরিয়ালকে প্রসেস করে মার্কটা করতেছি। তো এই কারণে এটা হচ্ছে অনেক বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আসলে অনেক 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 অ্যাপ্লিকেশন। এই যে অটোমোটিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন এই যে সিরিয়াল নাম্বার কিংবা কোড, পার্ট নাম্বার, বডি পার্টস, বিভিন্ন রকমগুলো তো আসলে আইডেন্টিটি করতে হয়। কারণ দেখা যাচ্ছে যখন একটা তোমার ডিভাইস তৈরি করা হয়, সেটা মোবাইল হোক কিংবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক, প্রতিটা ডিভাইসের পার্টস গুলো তো আলাদা আলাদা করে তৈরি করা হয়, প্রতিটা পার্টস এর একটা নাম্বার দরকার হয়, তারপরে সেগুলো একসাথে তোমার হলো কম্বাইন করা হয়। ইলেকট্রনিক ডিভাইস, পিসিবি ম্যানুফ্যাকচারিং, এই জিনিসগুলো আর কি। এগুলোই আমি আজকে, আমার কাছে এই স্লাইডটা মনে হলো যে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে এটা আসলে এত কিছু জানার আছে। আর ওই তো বললাম যে আমাদের তো আর এখানে ল্যাব নাই। তো তোমরা আমার সাথে একটু ডিসকাস করবা, বুঝছো? তাহলে আমার ইজি হবে। কারণ মেইন টার্গেট হলো যে আমার কাছে তো এটা খুব মানে পরিচিত এরিয়া, হয়তো আমি অনেক কিছুই মানে জা- জানি, মানে জানি বলতে আমি দেখে আসছি প্র্যাকটিক্যালি, এই কারণে আমার যতখানি আইডিয়া, তো তোমরা আমি জানি না কতখানি